স্বাগতম, সুপ্রভাত। আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি যেটার একটা ফাউন্ডেশন বলে না, একটা তৈরির জায়গা, যে ফাউন্ডেশনটা আমাকে ভয়ঙ্কর রকম ভাবিয়েছে। আমি এই ধরনের অনুষ্ঠান আগে কোনোদিন করিনি। আমার মনে হয় না এই যে বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো, যেখানে নানান রকম আলোচনা চক্র হয়, যেগুলো হয়তো টেলিভিশনে স্পেশাল প্রোগ্রাম হিসেবে দেখানো হয়, এই যে নানান দিক থাকে, এখানেও যে খুব এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এমন গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারি না। ফলে আমরা বলতে পারি, দায়িত্বও নিয়ে বলতে পারি, মানে বলা উচিত যে এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যার তাৎপর্য কিন্তু ভয়ঙ্কর, মানে ভাবতে হবে আপনাকে। এবং জ্যোতিষ চর্চার দিকে এটাও একটা দিক, হুইচ মাস্ট বি রেয়ার অফ দ্য রেয়ারেস্ট। আমাদের দেবাচার্যজি উপস্থিত রয়েছেন, তাকে নমস্কার দিয়ে আমার কাছে প্রশ্নটা যেটা, সেটা একটা খুব অদ্ভুত। দেবতা ও ভগবানের মধ্যে পার্থক্য কোথায়? মানে দেবতা যা তাই তো ভগবান, মানে তাই তো জেনে এসছি স্যার। মানে সবাইকে নমস্কার। ফার্স্টেই শুভ সকাল। প্রথমে বলি যে হিন্দু দর্শনে ভগবান এবং দেবতা এই দুটো শব্দ প্রায় শুনতে একই রকম লাগে, কিন্তু দুটোর মিনিং কিন্তু আলাদা। আচ্ছা, যদি বলি ভগবান কি, তাহলে ভগবান হচ্ছে সাধারণত সর্বোচ্চ ঈশ্বর বা যে ক্ষমতা, মানে সার্বিক যে ক্ষমতা তার অধিকারী। কেমন দেবাদিদেব মহাদেব ঈশ্বর, তো মানে উনি হচ্ছেন ভগবান। আচ্ছা, এবারে কারণ হচ্ছে বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণু। আচ্ছা, শ্রীকৃষ্ণ যে পৃথিবীটাকে তৈরি করেছে, বা যার মধ্যে উনি নিজে সত্তাকে, হ্যাঁ একদম নিজের সত্তাকে বিলীন করে রেখে দিয়েছেন, যে আমি সর্বোচ্চ, আমি এখানে শুরু, আমি এখানে শেষ, এবং আমার পরিধি মানে অপরিসীম। মানে এখানে আমি আলাদা করে ব্যাখ্যা করার মতো মনে হয় জায়গা অপেক্ষা রাখে না, কারণ আমার মনে হয় এইটুকুনি যথেষ্ট। এবারে যদি আমি বলি যে দেবতা কি, দেবতা বলতে সেই সব দৈবীয় শক্তিগুলোকে নিয়ে যারা এগিয়ে চলেছেন তারা হচ্ছেন দেবতা। যেমন হচ্ছে আমাদের লাইফে অগ্নি দেবতা, পার্সিরা তো অগ্নি পুজো করে। একদম। বায়ু আমাদের লাইফের দেবতা। তো এই জিনিসগুলোকে, কারণ যারা ঈশ্বরীয় ক্ষমতাগুলোকে বা দৈবিক যে শক্তিগুলোকে নিজের মধ্যে নিয়ে এগিয়ে চলেছেন, বা যার সত্তাটাকে পৃথিবীতে দান করেছেন, তারা হচ্ছেন, মানে আমরা বলি এক একটা পার্ট বা এক একটা ডিপার্টমেন্টকে এক একজন অধিকারী হিসেবে যিনি সত্তা দিচ্ছেন, প্রতিনিধিত্ব করেছেন, তো সেটা হচ্ছে আমাদের লাইফে দেবতা। তো দুটো জিনিসের মধ্যে কখনোই এক নয়। এবারে ব্যাপারটা যদি আমি বলি যে সর্বব্যাপী, যদি আমি কৃষ্ণকে বলি, বিষ্ণুকে বলি, এরা কারা? এরা হচ্ছে আমাদের লাইফে ভগবান, তাই না? আমাদের লাইফে ঈশ্বর বলতে গেলে পরম ঈশ্বর, চোখ বন্ধ করলে আমরা এদের চোখে একদম, হ্যাঁ, কেউ কালী মাকেও দেখতে পান। উনি একটা মানে কি বলবো, নারী শক্তির প্রতীক হিসেবেও আপনারা ধরে নিতে পারি। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সবকটাই তো আমাদের কাছে, যে কালী, সেই কৃষ্ণ বা শিব, প্রত্যেকটা ব্যাপারকেই আমরা এক করে রাখি। মানে মেন ব্যাপার, আমার নাম একটাই, কিন্তু আমাকে বিভিন্ন নামে লোকে হয়তো চেনেন। তো ঠিক তেমনি ঈশ্বরীয় ব্যাপারটাও ঠিক তাই আমাদের মধ্যে। আমার মনে ঈশ্বরের যে শক্তির বিকাশ বা রূপ, সেটাকে দেবতাদের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে আলটিমেটলি। তো এটা বড্ড ইন্টারেস্টিং। আমার মনে হয় এত ছোট নয় সাবজেক্টটা, জাস্ট দুটো বিষয়ের মধ্যে গতকালই এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল, তো এখানে নয়। তার জন্য আমার মনে হয় যে মানুষের ভালো লাগবে। আমরা আপামর মানুষ যারা ঈশ্বরে বিশ্বাসী বা তৃতীয় সত্তাটাকে ভীষণভাবে বিশ্বাসী, তারা অনেক সময় গুলিয়ে ফেলি দেবতা কি, ভগবান কি। হ্যাঁ, আমরা কিন্তু দেখুন, আমাদের ভারতবর্ষের বুকে আমরা তো, ধরুন আপনি হিন্দু, আমি হিন্দু, আমরা তো আমাদের মানে যে কোনো জায়গায় ভগবান, হয়তো হিন্দিতে যারা বলে ভগবান মুঝে বাঁচাও, হ্যাঁ, কিংবা বললো যে ভগবান মুঝে দেখো, আমরা বলি ভগবান একটু দেখো, বা আমরা ঠাকুর বলি অনেক সময় ভগবানকে, একদম ঠাকুর 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 একটু দেখো, ঠাকুর 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 ঠাকুর, একদম। কিন্তু আমরা কখনো কিন্তু মুখে বলি না দেবতা আমাকে বাঁচাও, দেবতা আমাকে ইয়ে করো। দেবতাটা একটা সার্বিক মানে ওয়ার্ড। গণেশ কি? ভগবান, দেবতা। গণেশ, কার্তিক কি? এরা তো ঈশ্বরের শক্তি থেকে এসছে। যদি আমি গণেশের বাবাকে কাকে ধরি,
তাহলে তিনি কি, তিনি সোর্সটা হচ্ছে গিয়ে ভগবান। একদম এর মধ্যে সেই দৈবীয় ক্ষমতাগুলো নিয়ে সে পৃথিবীতে একটা না একটা পার্টকে স্পেশালি ভাবে এক একটা দিক, কার্তিককে একটা মানে কার্তিককে যেমন দক্ষিণ ভারতে কার্তিকের পুজো হয়, একদম। যেমন পশ্চিম ভারতে গণেশের পুজো হয়। আমাদের কনফিউশনটা একটা মেইন জায়গায়, হ্যাঁ, সেই জায়গাটাকে আমার মনে হয় ক্লিয়ার করা আগে উচিত। ঠিক আছে, আমি যদি আপনাকে এই প্রশ্নটা করি, ধরুন আমাদের কিছু ভগবান আছেন, যেমন ধরুন শিব ঠাকুর, একদম শিবের মাস, একদম শিব ঠাকুর আমাদের কাছে অলওয়েজ অ্যাকসেপ্টেবল, রাইট, ভগবান ভগবান ভগবান। হ্যাঁ, বিষ্ণু আমাদের কাছে ভগবান, একদম, বিষ্ণুকে আমরা পুজো করি। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, কালী, কালী, দুর্গা, একদম এরা হচ্ছে গিয়ে নিজস্ব শক্তিতে বলিয়ান, একদম মানে নারী শক্তিতে আমরা দেবী দুর্গা কালীকে চিনি। হ্যাঁ, মানে এরা প্রত্যেকে, যে কটা নাম বললাম, বা ব্রহ্মা বলতে পারা যায়, হ্যাঁ, একদম। এরা প্রত্যেকে নিজস্ব শক্তিতে, ব্রহ্মা হচ্ছে ব্রহ্মাণ্ডের যিনি মানে অধিকর্তা। অধিকার পেয়েছেন, তাও তিনিও একজনের মাধ্যমে, হ্যাঁ তবু উনি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই ভগবানরা যখন যার মাথার উপর হাত রেখে বলে যে তোমার মধ্যে আমার একটা শক্তি দান করলাম, দেবতা, তুমি তাকে রিপ্রেজেন্ট করো, দেবতা, তখন তিনি দেবতা হন। একদম। তার মানে ভগবান না থাকলে আগুন আসতো না, না, ভগবান না থাকলে জল আসতো না। হিন্দু ধর্মের মধ্যে তার জনিত রহস্য এত কিছু, যারা বায়বীয় পদার্থকে থেকে শুরু করে জলবীয় পদার্থ প্রতিটা জায়গাতেই ঈশ্বরকে খুঁজে পায়। এর জন্য এই সাবজেক্টের মধ্যে ইন্টারেস্ট অনেক বেশি। আর আমি শুধু ধর্ম নিয়ে কথা বলছি না, ধর্ম কি এটারও একটা বিশেষ ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাতে আমি এই মুহূর্তে যদি ঢুকে, আমার মনে হয় প্রোগ্রামটা শেষ হয়ে গেলেও আবার আগামী দিন আমাকে টানতে হবে। তবু আমি একটা জায়গায় বলি, বেশ কিছু মানুষের মুখে শুনবেন সনাতন ইয়েতে আছে, প্রবলেমে আছে, সনাতন বিপদে আছে। হ্যাঁ, হাস্যকর বিষয়, সনাতন কখনো বিপদে থাকতে পারে নাকি? সনাতন কথার অর্থ কী? আমি যদি খুব মানে কী বলবো, হালকা করে বোঝাই না ব্যাপারটা, যদি সাধারণ মানুষের, আমি সাধারণ মানুষ, আমি যেভাবে বুঝতে ভালোবাসি, আমার মনে হয় সেইভাবে যদি যাই, পৃথিবীর যে কক্ষপথটা আছে, এই কক্ষপথটা হচ্ছে সনাতন। এর মধ্যে থেকে যে গ্র্যাভিটিগুলো বেরিয়েছে, গ্র্যাভিটির তো বিভিন্ন ল অ্যান্ড রুলস অ্যান্ড ল আছে না, তো সেই জায়গাতে যেগুলো পার্ট বাই পার্ট এসছে, সেগুলো হচ্ছে আমাদের লাইফের ধর্ম। এই যে ওর ঘোড়াটা সনাতনের যে কক্ষপথে ঘুরছে, তার যে মানে আকৃতি, তার থেকে যে ফলগুলো বেরিয়েছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধর্ম। এই ধর্ম মানে এটাই নয় যে আমি হিন্দু, আমি মুসলমান, আমি এই, আমার কর্মের প্রভাব যেটা আছে সেটা। এবারে যদি স্টেপ বাই স্টেপ আমি আসি, হিন্দু ধর্ম কেন সনাতনেতে বিশ্বাসী বা আদার্স ধর্মরা কেন বিশ্বাসী নয়, কারণ হিন্দু ধর্মকে আমার জ্ঞান অনুযায়ী শাস্ত্র শুরু থেকে বা সনাতন শুরুর সময় থেকে যারা সাথে করে নিয়ে এগিয়ে এসেছেন, তারা হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী। তার মধ্যে আমি বলবো যে গৌতম বুদ্ধ আসার আগে বৌদ্ধ ধর্ম ছিল, কখনো সম্ভবই না। আচ্ছা, আমি যদি মনে করি প্রথম নবী যিনি ছিলেন আমাদের, মানে শেষ নবী যিনি ছিলেন আমাদের হযরত মুহাম্মদ, তো যথেষ্ট জ্ঞানী ব্যক্তি, যিনি ইসলামের প্রবর্তক যাকে আমরা বলি, উনি আসার আগে কি ইসলাম ধর্ম ছিল না? তাহলে জিসাস, যিনি আমাদের কাছে গড, মানে হাসি মুখে যদি যার ছবিটা মনে পড়ে, যে সবসময় একটা কথা যার বাণী আমাদের কানে আসে, যে এরা জানে না এরা কি করছে, প্রভু তুমি এদেরকে ক্ষমা করো, তার মানে নিজে প্রভু নন, উনি প্রভুকে বলছেন, উনি ধর্মটাকে এখানে ব্যাখ্যা করেছেন। তো আলটিমেটলি যদি আমি দেখি, কিন্তু আমরা যদি গীতা পড়ি, তাহলে সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ একটা জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে থেকে, আমি কিন্তু কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না, আমি জাস্ট একটা আলোচনার মধ্যে যাচ্ছি। যদি কারোর বিন্দুমাত্র খারাপ লাগে, ক্ষমা প্রার্থী, মানে একদম মন থেকে বলছি, এটাতে আমি কোনো কাউকে আঘাত করার জন্য কোনো রকম আলোচনাটা করছি না। আমি শুধুমাত্র ধর্ম কী জিনিস, আমরা প্রত্যেকে কতটা সমান জায়গায় রয়েছি, সেই জায়গা থেকে বিনা কারণে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে থাকে। আমি স্পেশালি যেটা মনে করি, যে ইয়ং জেনারেশনের মধ্যে এই বিভেদটা বিন্দুমাত্র নেই। বিভেদটা থাকে কিছু প্রাগ ঐতিহাসিক ব্যক্তিত্ব, বয়স্ক মানুষ, যারা পুরনো ঘটনাগুলোকে বারবার সামনে নিয়ে আসতে চান, আর খানিকটা কিছু কিছু সময় বিভিন্ন ধরনের মানুষদের মধ্যে মনে হয় যে একটু করা ভালো যাবে না, তারা করে থাকেন। আলটিমেটলি আমার মনে হয় না ইয়ং জেনারেশনদের মধ্যে এইরকম কোনো রকম কাস্ট নিয়ে, স্পেশালি আমি এটাকে রিলিজিয়ানও বলতে পারি না, মানে ভালো লাগবে না আমার শুনতে, তো সেই জায়গাটাতে একটা ধাক্কাধাক্কি হয়ে থাকে। কিন্তু ওভারঅল আমার মনে হয় যে শ্রীকৃষ্ণ যিনি বলছেন, আমি একমাত্র, আমি আদি, আমি অন্ত, এবং আমি এখানকার সৃষ্টিকর্তা, যেদিনকে আমি চাইবো শুরু করেছিলাম, যেমনি যখন আমি চাইবো এটাকে আমি
শেষ করতে পারি না। তো এটা হচ্ছে সম্পূর্ণ, মানে আমি যদি হিন্দু ধর্ম অনুযায়ী শ্রীকৃষ্ণকে গীতার ব্যাখ্যা অনুযায়ী আমি এই জায়গাটাতেই দেখবো। সব থেকে পৌরাণিক গ্রন্থগুলোর মধ্যে যদি আমি দেখতে যাই তাহলে এর নামই তো সবার আগে আমার সামনে আসবে। কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যদি সাজাতে সাজাতে যাই, বৌদ্ধরাও হিন্দু ধর্মাবলম্বী, তো মানে আমাদের মধ্যেই তারা, তো সেই জায়গাতে তারাও নিরামিষ ভোজি এবং ননভেজে বিন্দুমাত্র তাদের ইন্টারেস্ট নেই, বা আদার্স শাস্ত্রীয় জ্ঞান সম্পন্ন প্রতিটা জায়গায় তাদের রিচুয়ালসগুলো সাংঘাতিকভাবে দেখার মতো। এবং যিনি মেন মানুষ তার সম্পর্কে বই আমার মনে হয় আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে কম বেশি একটা আছে, বা স্কুল লাইফে আমরা প্রত্যেকেই বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটু হলেও পড়েছি। মেন ধর্মগ্রন্থ কি ত্রিপিটক, সেটা সম্পর্কে আমরা খানিকটা জ্ঞান অর্জন করি। তো এবারে আলটিমেটলি ব্যাপারটা যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে যে আলটিমেটলি বোঝায় কি গৌতম বুদ্ধ ছাড়া আমার মনে হয় বৌদ্ধ ধর্মের প্রবর্তক, মানে বৌদ্ধ ধর্মটা পৃথিবীতে আসতেই পারতো না। তো প্রতিটা জায়গায় কেউ না কেউ তার ধর্মকে এগিয়ে নিয়ে এসছেন, একদম রাইট, সেক্ষেত্রে কোনো ভুল নেই। আর আলটিমেটলি সনাতন যদি বলি, আমরা যারা মানুষ রয়েছি আমাদের ক্ষমতাই নেই সনাতন বিপদে আছে না সনাতন আনন্দে আছে, অধিকার নেই। আমরা সেই জায়গাটা নিয়ে আলোচনা করার মতো। উনি আমাদের সৃষ্টিকর্তা, হর্তাকর্তা, বিধাতা, উনি কি করে বিপদে থাকবেন? আমরা তো একটা ভার, একটা গ্র্যাভিটির মধ্যে থেকে পৃথিবীতে এসেছি না? তো সেই জায়গা থেকে নিজের আলোচনা আমরা বলি না যে আমরা যদি রাত্রিবেলায় মানে ব্রহ্ম টাইম কটার সময় না 3:55 থেকে 4:20 এই টাইমের মধ্যে যদি কোনো কারণে নিজের ইচ্ছাটাকে জানানো যায় না, সেটা কোথাও না কোথাও গ্যালাক্সিতে, ইউনিভার্সে চলে যাবে। এবং যে গ্যালাক্সি থেকে আমি এসেছি সেখানে গিয়ে সেটাকে ঘটানোর চেষ্টা করবে। তো আমরা মানে আমাদের ব্রেনটাকে যদি আমরা সবসময় মানে জাগ্রত করার চেষ্টা করি, তো আমার মনে হয় ঈশ্বর যে সেখানে বসে আছে সেটা আমাকে আলাদা করে এইভাবে প্রোগ্রাম করে বলার প্রয়োজনই হবে না। আচ্ছা, আমি এখানে একটা জায়গাতে একটু খুব কনফিউজ, আমাকে একটুখানি এই ব্যাপারে শিক্ষা দিন। না, সিরিয়াসলি বলছি, সেটা হচ্ছে আমাদের রামচন্দ্র একদম রাবণ রাজকে হত্যা করার আগে তিনি অকাল বোধন করেছিলেন, মানে দেবী দুর্গার পূজা করেছিলেন, শক্তি পেয়েছিলেন, রাবণকে হত্যা করেছিলেন। তার মানে রামকেও কোথাও কম্প্রোমাইজ করতে হলো শক্তি, দেবী শক্তির কাছে যাওয়ার জন্য, বৃহৎ শক্তি দেবী শক্তির কাছে। কৃষ্ণকে কোনোদিন আমি দেখিনি যে কোনো দেবতাকে পুজো করতে। কৃষ্ণ নিজেই দেবতা ছিল, কারণ কৃষ্ণ দেবতা না, কৃষ্ণ ভগবান, ভগবান ওই জায়গাটা। কারণ কৃষ্ণ যখন ভীষ্ম মারা গেল, প্রত্যেকে গিয়ে তার পায়ের ধুলো নিল। ভীষ্ম যখন মারা গেল না, তীরবিদ্ধ হয়ে সবাই দাদু দাদু করে, কৃষ্ণ যখন গেলেন তখন তিনি হাত জোর করে নমস্কার করে বললেন যে পিতামহ খবর কি? তখন বললো যে, তখন ভীষ্ম বলল যে আপনার চরণাশ্রয়ে রয়েছি। একদম তাই তো। অথচ আমরা ইতিহাসে কি পড়ছি যে গঙ্গাপুত্র হচ্ছে কি ভীষ্ম, তার মানে তার মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। গঙ্গাকে আমরা যদি দেবতাই মনে করি তাহলে তার মধ্যে একটা ঐশ্বরিক। তাহলে কৃষ্ণকে আমি কোনোদিন কখনো কোনোভাবে কোনো ঠাকুর পুজো করতে দেখিনি, কারণ কৃষ্ণকে কাকে পুজো করবে? তিনি তো নিজেই ভগবান, হর্তাকর্তা, বিধাতা। তাহলে এখানে কি রাম এবং কৃষ্ণের একটা বেসিক ফারাক আছে? রাম আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। রামের পরবর্তী রূপ বা পূর্ব বা পরবর্তী জন্ম, রাম একটা পুজো করেছিলেন। রাম যে পুজো করেছিলেন দেবী শক্তি দুর্গাকে, মানে আলটিমেটলি পৃথিবীতে স্থাপন করার একটা প্রয়াস, যেখান থেকে উনি নিজের মধ্যে শক্তি লাভ করলেন, যেটা আমরা ওই বসন্তকালে দুর্গা পুজো বলে থাকি। তো এই দুর্গা পুজোটা তো অ্যাকচুয়ালি নয়, তো ওই পুজোটা আলটিমেটলি উল্টো স্রষ্টা। তো এটা পার্ট। এবং প্রতিটা জায়গায় আমরা মানে কি বলবো, মানে আলোচনার নিরিখে সবসময় উঠে আসে না। দেখুন, রাবণকে আমরা এত নেগেটিভ ক্যারেক্টার হিসেবে তো ধরে থাকি, কিন্তু পার্বতী তো একটা বাড়ি চেয়েছিল শিবের কাছে। শিব একটা বাড়ি তৈরি করেছিলেন, সোনার বাড়ি, সোনার কেল্লা। সেই বাড়িটা গৃহপ্রবেশ করতে কে এসেছিলেন? কোন ব্রাহ্মণ এসেছিলেন? রাবণ এসেছিলেন। রাবণ। এবং বলেছিলেন ব্রহ্মত্বের যে দক্ষিণাটা হয় সেই স্বরূপ আমাকে এই সোনার দুর্গাটা আমাকে দিয়ে দিন। তার জন্য সোনার লঙ্কা হচ্ছে রাবণের। সোনার লঙ্কা। এগুলো স্টেপ বাই স্টেপ সাজানো প্রতিটা জায়গায়। কিন্তু আলটিমেটলি এর থেকে শিক্ষা কি? কপালে যদি বাড়ি থাকে তাহলেই হবে আলটিমেটলি। এটা শিবের ডায়লগ ছিল বিয়ের প্রতি, পার্বতীর প্রতি, যদি কখনো কপালে না থাকে তাহলে হাজার চেষ্টা করেও হবে না, আমি তোমার জন্য সোনার কেল্লা বানিয়ে দিলাম, কিন্তু দেখো আলটিমেটলি ব্রাহ্মণের পছন্দ হলো, বললো আমাকে এটা দক্ষিণা স্বরূপ আমাকে এটা দান করে দিন। দক্ষিণা স্বরূপ যেটা গৃহপ্রবেশ উনি নিজে করতে এসেছিলেন সেটা নিয়ে উনি নিজে চলে গেলেন।
তো এটা হচ্ছে মানে রূপ কপাল। দেখুন, আমি আমার মনে হয় যেটা যে এই যে বিজ্ঞান, যেটা বিজ্ঞান বলে না, বিজ্ঞান তারাই ভগবান মানেন না, বোধহয় সঠিক নয় কথাটা। কেন সঠিক নয়? তার কারণ কোনো একজন চিকিৎসক যখন একটা বড় অপারেশন করতে নামেন, তাকেও দেখা গেছে প্রত্যেকটা হাসপাতালে দেখবেন একটা ঠাকুরের মন্দির রয়েছে, নার্সিংহোমগুলোতে একদম তিনি প্রণাম করে যাতে তার শক্তিটা আসে, তখন তিনি একটা সাকসেসফুল অপারেশন করে বেরিয়ে একদম বাইপাসের ধারে যত বড় বড় হসপিটালগুলো সব কটাতে একটা করে মন্দির। হ্যাঁ, আপনি দেখবেন তিরুপতির ছবি রয়েছে, তিরুপতির মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, দুর্গার ছবি রয়েছে, আর একটুখানি ব্যাক সাইডে চলে যান তাহলেই হয়ে যাবে তাহলে মুকুন্দপুরের দিকে। তাহলে আমি বিজ্ঞান সম্মতভাবে কাজটা করছি, আমি ঠাকুর নমস্কার না করলেও চলবে। হ্যাঁ, কিন্তু তবু আমাকে পড়তে হচ্ছে এই কারণে বিজ্ঞানটাও যদি সৃষ্টির হর্তাকর্তা বিধাতা, সেটা কি? তো সেই জায়গাটা একটা বড় ব্যাপার। আমি মানে সব জায়গাতে মানে বড় বড় যারা মানে অফিস যেগুলো আছে না, স্পেশালি প্রশাসনের ক্ষেত্রেও, থানাতেও দেখবেন আপনি মা কালীর ছবি রয়েছে, তারা দুর্গা পুজো বা কালী পুজোতে পার্টিসিপেট করে। তো ভালো, মানে আমার মনে হয় যে বেস্ট জিনিস। আমার মনে হয় এটা অ্যাটলিস্ট থাকা উচিত। বেকার আলটিমেটলি ধর্মটাকে না জেনে সেটাকে নিয়ে কোলাহল করে একে অপরের দিকে মারপিট করাটা আমার মনে হয় না এটা কোনো ধর্মের প্রতি নিষ্ঠা দেখানো। নিষ্ঠা হচ্ছে যে আলটিমেটলি যে সত্যি প্রবলেমে রয়েছে তার পাশে গিয়ে দাঁড়াও, আর প্রকৃত আলোচনা যদি মনে হয় যে প্রয়োজন, তাহলে সেখান থেকে জ্ঞান ফিরতে পারে। আমার মনে হয় আজকের ডেটে ওয়েবসাইটগুলোতে, বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউবে আমরা ভালো ভালো সৎ গুরু বলতে পারেন বা বিভিন্ন মানুষদের যারা যেমন থাকেন তাদের কাছ থেকে না প্রকৃত জিনিসগুলো জানতে চাইবেন। তারা সদ্গুরুরা কিন্তু সবসময় ভালো উপদেশটাই দেবে। তারা সদ্গুরু মিনস, আমি আমাদের ক্ষেত্রে যদি সদ্গুরু হয়, আদার্স যারা রিলিজিয়ন আছেন তাদের ক্ষেত্রে অন্য কোনো নামে হয়তো হ্যাঁ, তা প্রকৃত যারা জ্ঞানী, প্রকৃত যারা গুণী মানুষ না, তারা কোনোদিন আপনাকে ডাইভার্ট করবে না, আপনাকে ঈশ্বরের নামে কোনোদিন কোনো নেগেটিভ কাজ করাতে বাধ্য করবে না, আপনাকে কোনোদিন ঈশ্বরের দোহাই দিয়ে ঈশ্বর আপনাকে পাপ দেবে, আপনার লাইফ শেষ করে দেবে, আপনার ঈশ্বরের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে সারা জীবন, এই সব উল্টোপাল্টা কথা বলে আপনাকে যে কোনোদিন ডাইভার্ট করবে না। একজন গুরুর আমার মনে হয় লাইফে ভীষণভাবে প্রয়োজন। ভগবানের মৃত্যু নেই, দেবতার আদি অন্তকাল ভগবানের কোনো মৃত্যু নেই, ভগবানরা চিরকালই। আমার হয়তো 14 পুরুষ আগে যিনি ছিলেন, যার সোর্সে আমি হয়তো এসেছি, তিনিও যে ভগবানকে পুজো করে গেছেন, আমার পরে 14 পুরুষ বাদে যে আসবে সেও ভগবানকে পুজো করবে। একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেস কিন্তু বাবা মারা শেখায় না, এটা নিজে থেকেই আসে। একদম, তারা দেখেছে যে আমার বাবা পুজো করছে বা আমার মা পুজো করছে, আমাদের একটা ঠাকুর ঘর আছে, ওখানে জুতো পরে ঢুকতে নেই, ওখানে এঁঠো হাতে ঢুকতে নেই। হ্যাঁ, তো এই একটা বেসিক শিক্ষা, ছোট্ট এইটুকু শিক্ষা, এইটুকু শিক্ষা যে এটা করো না, পরিষ্কার জামা কাপড় পরে ওখানে ঢুকতে হবে, বা পরিচ্ছন্ন এখানে যেও, তুমি যদি খাওয়া দাওয়া করে আসে ঠাকুরকে স্পর্শ করো না, পরিষ্কার হয়ে এসো। তারপরে একটা মানুষের মধ্যে ওই ছোট্ট জিনিসটা বাড়তে 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 অ্যাটম বোমের মতন হয়ে যায়। কেউ কেউ এই সংসার ধর্ম ছেড়ে দিয়ে এই যে একটা আবেগ যে ভগবানকে আমার খুঁজে বার করতেই হবে, যেটা বিবেকানন্দ ছিল, সেই আবেগ নিয়ে সে দৌড়ে বেরিয়ে চলে যায়, সেই আবেগ থেকে সে খুঁজে বেড়ায়। তাহলে এই যে ভগবান, যেটা আদি অন্ত নেই, এই মহাশূন্যে কত তারা, কত কিছু, এটা তো পৃথিবী থেকে আমরা দেখছি। কে বলতে পারে যে আরেকটা পৃথিবী নেই এখান থেকে কোটি 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 মাইল দূরে, তার উপরে অজস্র তারা রয়েছে? তাহলে এর সৃষ্টি কোথায়, শেষ কোথায় কেউ জানে না, তাই তো? তাহলে সেখানে ভগবানকে পুজো করার জন্য কিছু শেখাতে হয় না, এটা নিজে থেকেই আসে একদম। এবং যে চরম নাস্তিক, তারও কখনো মনে হয় যে এটা একটা সিস্টেম, এটা হয়তো আমি জানি না, কিন্তু এটা আমি মানি না, এটা হতে পারে না, 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 একদম। এবং আমি আপনাকে একটা কথা বলি, নাস্তিক বলে যে ওয়ার্ডটা আছে না, আমার মনে হয় যে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু খুব কম জায়গাতে আমি দেখেছি, প্রমাণ পেয়েছি একটা লোক সব দিক থেকে নাস্তিক হতে পারে না, সব দিক থেকে নাস্তিক হতে পারে না। হ্যাঁ, স্পেশালি আপনি যদি দেখেন কোনো কারণে কোথাও হাত দেখানোর ব্যাপার হচ্ছে, আপনার ফ্যামিলিতে কেউ এসছে, আপনি খুব নাস্তিক মানুষ, গোড়া মানুষ, আমার এসব জন্মকুণ্ডলী টুণ্ডলী হরস্কোপ বিচার নেই, যা কপালে আছে তাই হবে, অনেক কিছু বড় বড় বলে দিলেন। যখন দেখলেন যে সেই বাড়িটাতে আলোচনা চক্র চলছে বা বাড়ির সব লোকেরা খুব মন দিয়ে আমাকেই থামিয়ে দিয়েছে, যেহেতু আমি মানি না,
কিন্তু সবাই ওই ব্যক্তির কথা শুনছে যিনি হাত দেখছেন বা গ্রহ নিয়ে কথা বলছেন বা ভগবান নিয়ে কথা বলছেন, সবাই মুগ্ধ হয়ে শুনছেন। আমিও খানিকক্ষণ শুনলাম, সন্ধ্যে টন্ধে ভদ্রলোক একজনের হাত যেই ধরে বললো, দেখ তোর হাতে এই রেখাটা আছে, তোর লাইফে এই হবে। ওনার হাত থেকে নামিয়ে দিয়ে দেখবেন সবার আগে ওই নাস্তিক মানুষের হাত থেকে এসে গেছে। এটা ফ্যাক্ট, আমি লাইফে দেখেছি। তাহলে নাস্তিকতাটা কোথায়? কোথাও না কোথাও আমার ভেতরের মধ্যে সেই জোর আছে যে আমি যাই করি না কেন, আলটিমেটলি আমি মুখ দিয়ে যাই বলি না কেন, প্রভু ক্ষমা করো, ভেতরে আমি নাস্তিক, বাইরে আমি নাস্তিক। তো এটা অনেকে থাকেন। তো আমি নাম না করেই বলতে চাই, দেখুন আমরা কোনো এক সময় দেখেছিলাম আমাদের পশ্চিমবঙ্গে যখন মার্ক্সবাদী চলছিল, মানে চলছিল, সরকার চলছিল, তখন কোনো এক সরকারের মানে মন্ত্রী তারাপীঠে গেছিলেন, সেটা নিয়ে অনেক বেশি কথা হয়েছিল, পেপারে অনেক বেশি লেখা হয়েছিলেন। আলটিমেটলি যাবেটা কোথায়? তো উনি বলছেন যে আমি যখন এই জগতের মধ্যে আছি, তখন তো আমাকে পুরোটা নিয়েই চলতে হবে, ওই জিনিসটাকে আমি সাথে নিয়ে চলছি, কিন্তু তা সত্ত্বেও তো আমার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে। একদম এক কথায় সব উত্তর মিটে যায়। তো আলটিমেটলি আমার মনে হয় যে যারা অত্যাধিক বেশি দেখাতে চান বা দেখান, সেটা তাদের ভুল নয়, তাদের হয়তো সাময়িক বাই প্রেশার, তো সেই জায়গা থেকে তাদের মধ্যে মনে হয়, বা যাদের লাইফে অনেকটা বেশি নেগেটিভ হতে হতে গেছে, তারা তখন দুটো রাস্তার সম্মুখীন হন। একটা, ঈশ্বর বলে কিছু নেই, লাইফ নিজের মতোই চলতে থাকবে, আর এখানে আমার কিছু মানে এরপরে যদি আগামী দিনে আমি আরও বেশি উঠে দাঁড়াতে পারি বা মাথা তুলে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকে, ভালো মতো এগোতে পারি, তাহলে আমি লাইফে দাঁড়াতে পারবো, নাহলে পারবো না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আমি যখন লাইফে একদম ভেঙে গেছি, তখন আমার মনে হচ্ছে ঈশ্বর আর তুমি ছাড়া আর কেউ নেই, যদি এখান থেকে হাত ধরে এই গর্ত থেকে আমাকে কেউ তুলতে পারে, সেটা হচ্ছে তুমি। তো এই দুটো রাস্তায় কাজ করে লাইফে। খুব ভয়, খুব মানে নেগেটিভ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা নিজের মধ্যে থাকে না, তখন মনে হয় ঈশ্বরের মুখোমুখি হয়ে যাওয়াটাই বেটার। কারণ আমি এতগুলো টাইম ঈশ্বরকে কোনো কারণ নেই সেই সম্মান বা সেই রেসপেক্টটা দেখাতে পারিনি পৃথিবীতে আসার পর থেকে, তার জন্য আজকে আমার এই দিনটা ঠিক একদম এটাই হচ্ছে মেন জিনিস। তো এখানে আমার কথাটা হচ্ছে যে আমরা ভগবানকে ডাকবো, আপনি তো একটু প্রোগ্রেসিভ সবসময়, মানে আপনার টাইমিংটা হচ্ছে কি একদম কারেক্ট, বিরাট কোহলির মতো, ঠিক বল মিড উইকেট কিংবা ইয়ে দিয়ে বেরিয়ে যাবে। সেখানে সুনির্দিষ্ট কোনো টাইম আছে এই টাইমেই ভগবানকে ডাকতে হবে? না, একদম না, একদম না, বাজে কথা। ব্রহ্ম টাইমটা হচ্ছে তাদের জন্য যারা ভীষণভাবে ভগবানের প্রতি আকৃষ্ট বা ভীষণভাবে মানেন। দ্বিতীয় কথাটা হচ্ছে যারা মনে করেছেন যে সত্যি লাইফে কিছু চ্যালেঞ্জেস আছে আমার, আমি দেখতে চাই আমার ভগবান আমার জন্য কী করে, নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছে ভগবানের সাথে না, আমি এই টাইমটাতে ডেকে দেখি। 3 দিন ডাকুন না, 4 দিনের বেলায় দেখুন, আপনি আপনার মধ্যে থাকবেন না। না, যেমন ধরুন আমাদের দেবাচার্যজি ব্রাহ্মণ, মানে একেবারে ইয়ে ব্রাহ্মণ, ইনট্যাক্ট ব্রাহ্মণ যাকে বলা যায়, পণ্ডিত বংশ, পুজো আর্চার ব্যাপার ইত্যাদি আছে বা ছিল একদম। সেখানে আমার ছোট্ট করে প্রশ্ন, যে আপনি তাহলে থিওরিক্যালি আমাদেরকে এই উপদেশটা দিচ্ছেন যে ভগবানকে ডাকবে তোমার হৃদয়ে যখন চাইবে, তাই তো? ডাকবে মানে আমার বলাতে ডাকবে এটা নয়। না, আপনার কাছে জ্ঞান, হ্যাঁ, ডাকবে এই সেন্সে যে মাধবকে এখনই আমি আমার গার্জিয়ান যদি করে ফেলি, তাহলে আমার প্রতি মুহূর্তে তাকে তার কাছ থেকে শিক্ষা নিয়ে চলতে হবে। আর মাধবকে যদি আমি আমার বন্ধু মনে করি, তাহলে তার কাছ থেকে উপদেশ নিয়ে আমি চলতে পারবো। ডিফারেন্স হচ্ছে এটা। তো মাধবকে আমার যদি মনে হয় যে মাধব সাথে থাকো, ব্যাস বন্ধু, তুমি আমাকে কোথায় ভুল হচ্ছে একটু বলে দিও, এইটা একটা জিনিস। আর মাধবকে আমি গার্জিয়ান তখন করবো যখন আমি বিছনায় পড়ে যাব, মাধব এবারে বাকি টাইম তোমার হাতে ছেড়ে দিলাম, কষ্ট দেবে না সুখ দেবে, চোখের কর্নারে লাস্ট মুহূর্তে যে জলটা পড়বে সেটা হাসতে হাসতে বেরোবে না কাঁদতে কাঁদতে বেরোবে, সেটা তোমার উপর ছাড়া। ব্যাস আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমার সাথে আছো, আর কিচ্ছু চাই না লাইফে, আমার কিছু পাওয়ার নেই আমার। চমৎকার, চমৎকৃত করলেন আমাদের দেবাচার্যজি, তাকে আমি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের